নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকের আপনার জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বটবটি বাটা। তো আমি কি করে রেসিপিটা বানাচ্ছি তো আসুন বন্ধুরা দেখাই আপনাদেরকে করে। তো আমি এখানে বটবটি নিয়ে নিয়েছি, দেখুন 250 মতন বটবটি নিয়েছি। তো বটগুলোকে আমি এইভাবে কেটে নেব, এইভাবে কেটে নিয়েছি সব বটবটিগুলোকে। দেখুন এইভাবে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে এগুলোকে আবার ধুয়ে নেব। সব বটবটিগুলো কেটে নিয়েছি। এবার আমি দেখুন রসুন ছাড়িয়ে নিয়েছি আর লঙ্কা নিয়ে নিয়েছি। এবার কড়াতে আমি শুকনো কড়াতে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার কালো জিরে একটু ভেজে নেব। কালো জিরেটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে নামিয়ে নিয়েছি। এবার কড়ায় সামান্য একটু তেল দেবো, দিয়ে বটবটিগুলোকে আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেবো নুন দিয়ে। নাড়াচাড়া করে নিলাম, একটু নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে দেখুন সিদ্ধ হয়ে গেছে, ভাপানো হয়ে গেছে আমার। এবার পেঁয়াজ আর এবার রসুন আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। নিয়ে এবার নামিয়ে নেব এটাকে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, যাতে একটু ভালো করে ভাজাটা হয়েছে। হালকা ভাপিয়ে নিয়েছি। এবার কালো জিরেটা দেখুন এইভাবে আমি নিয়েছি। এবার শিলেতে আমি বেটে নেব কালো জিরেটা। একটু শিলে বেটে নিলাম কালো জিরে। এবার সিদ্ধ করে রাখা বটবটিটা রসুন আর লঙ্কা আমি দিয়ে দিলাম, দিয়ে শিলে বেটে নেব। শিলে বেটে নিয়েছি, দেখুন আমার হয়ে গেছে বাটাটা। এবার আমি এতে তেল দিয়ে দেবো, একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব, বাটাটার সঙ্গে সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে নেব। তো আমি এবার তুলে নিলাম প্লেটে। তো বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে। এমনি করে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দেখতে যাতে সুন্দর হয়। তো বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে। তো কেমন লাগলো বটবটি বাটা তো একবার কমেন্টে জানিয়ে দেবেন। একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দয়া করে, আর একটা লাইক করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে পারি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এখনকার মতন এলাম বন্ধুরা, তো নমস্কার।